শুভেন্দু সরকার আসার পর থেকেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করা শুরু করেছেন রাজ্যবাসীর একাংশ, কিন্তু সকলে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ আয়ুষ্মান ভারতে আবেদনের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত থেকে বাদ যাচ্ছেন বহু মানুষ। সেক্ষেত্রে তাদের কথা ভেবে ইতিমধ্যে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, জেনে নিন খুঁটিনাটি। কারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা? যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জেনে নেওয়া যাক কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন না। আয়ুষ্মান ভারতের সুবিধা কারা পাবেন না? 2011 সালে সামাজিক, অর্থনৈতিক, জাতিগত জনগণনার ভিত্তিতে যেসব পরিবারকে বঞ্চিত বলে চিহ্নিত করা হয়নি, সেই পরিবারের সদস্যরা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন না। যাদের পাকা বাড়ি রয়েছে তারাও পাবেন না। এছাড়া 11টি পেশা, যেমন সাফাই কর্মী, পরিচারক, হকার, রিক্সা চালক, কুলি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তারক্ষীর মতো 11টি পেশার সঙ্গে যদি যুক্ত না থাকেন তাহলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আবেদন করবেন? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা নিয়ে বা এই প্রকল্পে আবেদনের জন্য এখনো পর্যন্ত নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি। এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথীতে নাম ছিল তাদের নাম সরাসরি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে ট্রান্সফার করা যায় কিনা কিংবা নতুন করে আবেদন করতে হবে কিনা সেই বিষয়ে এখনও চূড়ান্ত কিছুই হয়নি। সবটাই আলোচনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। খুব শীঘ্রই সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হবে। TV9 বাংলা ডিজিটাল।